রাতের আকাশে চাঁদ উঠেছিল। হুমায়রা পাশের বারান্দায় বসে কোরআন পড়ছে। আলী বাইরে এসে দাঁড়ালো, দূর থেকে বলল, দোয়া করো যেন আমাদের ভালোবাসা কোরআনের আলোয় আলোকিত থাকে। ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ চান। তৎকালীন ইয়েমেনের সানা শহরে বাস করত এক ছোট্ট পরিবার। পাথরের তৈরি বাড়ি, খোলা উঠোনে খেজুর গাছ, আর দূরে মসজিদের মিহরাব থেকে ভেসে আসা আজানের সুরে ভরে থাকত সকালটা। এই বাড়িতেই বাস করত 16 বছরের আলী, মুফতি ইয়াহিয়ার একমাত্র ছেলে। শান্ত, বুদ্ধিদীপ্ত, কোরআন ও হাদিসে গভীর আগ্রহী এক তরুণ। তার পাশের ঘরেই থাকত 10 বছরের চাচাতো বোন হুমায়রা, হাসি খুশি, প্রাণবন্ত, চোখে ঝিলিক আর ঠোঁটে সদা কৌতূহল। সারাদিন সে ঘুরে বেড়াতো বাড়ির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কখনো রান্নাঘরে, কখনো খেজুর বাগানে, কখনো আলীর পড়ার ঘরের সামনে উকি দিত এবং নানা অজুহাতে আলীর গভীর মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করত। সানার সমাজে তখন একটি প্রচলিত রীতি ছিল, অল্প বয়সে নিকাহে সরই করা, তবে শর্ত সাপেক্ষে। মেয়েটি প্রাপ্তবয়স্কা না হওয়া পর্যন্ত মেলামেশা বা একসাথে থাকা নিষিদ্ধ। পরিবারগুলো মনে করত এতে সম্পর্ক হারাম পথে যাবে না, বরং সম্মানের সীমা বজায় থাকবে। সেই নিয়মেই আলী ও হুমায়রার নিকাহ সম্পন্ন হয়েছিল কোনো এক শুক্রবারে। হুমায়রা বুঝতো না ব্যাপারটা। সে ভাবত, বিয়ে হয়ে গেছে, তাহলে আমি কেন আলীর সাথে থাকতে পারি না? একদিন সে মাকে জিজ্ঞেস করল, আম্মু, আমার বিয়ে তো আলীর সাথে হয়ে গেছে, তাই না? হ্যাঁ প্রিয়, কিন্তু এটা তোমার পুতুল খেলার সময়, সংসার করার নয়। হুমায়রা ঠোঁট ফুলিয়ে বলল, আমি কখন বড় হব? বাড়ির সবাই হেসে উঠল। আলীর নানু তখন পাশে বসে খেজুর খাচ্ছিলেন। তিনি মজা করে বললেন, ইয়েমেনে মেয়েরা বড় হয় রোদে নয়, লজ্জায়। যত লজ্জা বাড়বে তত সে পরিণত হবে। এই কথা শুনে হুমায়রা চুপচাপ ঘর থেকে পালিয়ে গেল। উঠোনের পেছনে গিয়ে বসে রাগে খেজুরের বিচি ছুটতে লাগলো। আলী তখন পড়ার ঘরে বসে সূরা নূর মুখস্থ করছিল। জানলা দিয়ে তাকিয়ে দেখে হুমায়রা মুখ ফুলিয়ে বসে আছে। আবার কি হয়েছে তোমার? ঝগড়া করেছো কারোর সাথে? তুমি জানো না, সবাই আমাকে নিয়ে মজা করে। আলী বলল, মজা করলে কি হবে, তুমি তো আমার। এটা বলেই থেমে গেল। তোমার কি? আমার ছোট্ট দায়িত্ব। এই এক কথাতেই হুমায়রার মুখের রাগ উবে গেল। ছোট্ট মেয়েটা মনে মনে গর্ব অনুভব করলো সে আলীর দায়িত্ব। দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল। তারা একসাথে মাদ্রাসায় যেত। আলী ছিল সিনিয়র ছাত্র, হুমায়রা প্রাথমিক শ্রেণীতে। মাদ্রাসা শেষে যখন সবাই বাড়ি ফিরত, হুমায়রা প্রায়ই বলতো, লি, তুমি কি জানো আমি আজ কোরআনের কতটি আয়াত পড়েছি? কতটি? 10টি। মাশাআল্লাহ, ভেবেছিলাম তুমি বুঝি আজ মাদ্রাসায় লুকিয়ে ঘুমিয়ে পড়েছিলে। তুমি না থাকলে আমার তো পড়াই হতো না। রাতগুলো ছিল শান্ত, তারা ভরা। ছাদের উপরে বসে তারা দুজনেই আলাদা কোণে বসে থাকত। কেউ কারো দিকে তাকাতো না, কিন্তু দুজনেই জানতো তারা একই আকাশের নিচে আছে। বছর ঘুরতে ঘুরতে সময় বদলালো। হুমায়রা এখন 13 বছরের। মুখে পর্দা আসে, কণ্ঠে ভদ্রতা, চোখে আরো গভীরতা। আলী তখন হাদিসের শেষ বর্ষে। একদিন আলীর মা বললেন, হুমায়রা এখন বড় হচ্ছে, ইনশাআল্লাহ আগামী বছর তোমার রুখসতি হবে। সেই খবর শুনে হুমায়রা লজ্জায় দৌড়ে ছাদের দিকে চলে গেল। আলী বারান্দায় দাঁড়িয়ে দেখল মেয়েটি এক হাতে ওড়না ঝরে বাতাসে চুল উড়তে দিচ্ছে। তার মনে হলো এই বাতাসই বোধহয় আল্লাহর রহমত বয়ে আনছে। পরের দিন আলী বারান্দায় বসে হাদিস পড়ছিল। হুমায়রা হাতে একটি কিতাব নিয়ে আলীর পাশে গিয়ে বসে আলীকে জিজ্ঞেস করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন? আলী উত্তর দিল, কারণ তার গাল ছিল গোলাপের মতো লাল আর তার হৃদয় ছিল স্বচ্ছ। হুমায়রা নিচু গলায় বলল, কিন্তু তিনি আমাকে এই নাম কেন দিলেন? হয়তো একদিন আমিও বলবো, তুমি আমার হুমায়রা। এই কথায় হুমায়রার গাল লাল হয়ে উঠল। সে চুপ করে পড়ার দিকে মন দিল, কিন্তু হাসিটা লুকোতে পারল না। সময় আরো কেটে গেল। হুমায়রা এখন 15 বছরের। আলীও পড়া শেষ করে গ্রামের মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পেয়েছে। একদিন জুমার খুতবা এসে বলল, যে ভালোবাসা আল্লাহর পথে হয় সেটি ইবাদত,
আর যে ভালোবাসায় হারাম থাকে না সেটি বরকতময় সম্পর্ক। একদিন বিকেলে সানার আকাশে লাল সূর্য ঝুলে আছে। আলী মসজিদ থেকে ফিরছে, হাতে কিতাব। দরজার সামনে দাঁড়িয়ে দেখল উঠোনে সবাই বসে আছে, চাচা, চাচি, নানু আর হুমায়রার মা। পাশে চুপচাপ বসে আছে হুমায়রা, পর্দার আড়ালে, মাথা নিচু। আলীর চাচা গম্ভীর স্বরে বললেন, বাবা আলী, আল্লাহর রহমতে আজ তুমি বড় হয়েছ, মসজিদের খতিব হয়েছ, হুমায়রাও এখন বালিগা হয়েছে। আমরা চাই তোমাদের রুখসতি সম্পন্ন হোক আগামী জুমার পর। আলীর বুকের ভিতর কেমন একটা শান্তি ছড়িয়ে গেল। সে নিচু স্বরে বলল, আলহামদুলিল্লাহ। নানু হাসলেন, দেখলে বলেছিলাম না, যার লজ্জা বাড়ে তার নসিবও তাড়াতাড়ি খোলে। সবাই হাসল, আর হুমায়রা তখন মুখ নামিয়ে ফেলল, ঠোঁটে হালকা হাসি লুকিয়ে। রাতের আকাশে চাঁদ উঠেছিল। আলী উঠোনে এসে দাঁড়ালো। হুমায়রা বারান্দার পাশে বসে কোরআন পড়ছে। সে দূর থেকে বলল, হুমায়রা, দোয়া করো আমাদের ভালোবাসা যেন কোরআনের আলোয় টিকে থাকে। হুমায়রা চোখুলে একবার তাকালো, তারপর নিচু গলায় বলল, ইনশাআল্লাহ, যতদিন আল্লাহ চান। আলী মুচকি হেসে আকাশের দিকে তাকালো। তারাদের মাঝে সে যেন নিজের দোয়ার প্রতিফলন দেখতে পেল। ইয়া আল্লাহ, এই সম্পর্ককে হালাল রেখো, এই ভালোবাসাকে তোমার সন্তুষ্টির পথে রাখো। এভাবেই সানার সেই পুরনো বাড়ির উঠোনে জন্ম নিল এক হালাল প্রেমের কাহিনী, যেখানে ছিল না কোনো হারাম ছোঁয়া, ছিল শুধু দোয়া, লজ্জা আর পরিশুদ্ধ ভালোবাসা। ইনকানা হুলিল্লাহ ফাহুয়া লা ইয়াফনা। যদি কোনো সম্পর্ক আল্লাহর জন্য হয় তবে তা কখনো নষ্ট হয় না। رفع الإسلام